হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিচে কমেন্টে জানাবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফাইবার মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন এবং অর্ডার নিতে হয় কীভাবে। অর্ডার নেওয়ার যে প্রসেসগুলো আছে এগুলো আসলে আজকে দেখানো হবে। আমি আজকে দেখাবো আপনাদের ফাইবার মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন এবং আপনার ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন এইভাবেই। আপনারা যারা ভাবছেন যে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন এবং ঠিক মতন গাইডলাইন পাচ্ছেন না, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আসলে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আসবে। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। আসলে ফ্রিল্যান্সিংটা কি, আমরা যদি এটা সহজ ভাষায় যদি আমরা এটা প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে আসলে বাহিরের যে কাজগুলো আছে এগুলো আমরা নির্দিষ্ট কোনো একটা জায়গায় বসে সেই কাজগুলো অনায়াসেই করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। আসলে এটাকে বলা হয় যে ফ্রিল্যান্সিং। এবং এই কাজগুলো আপনাকে শুরুতে শিখতে হবে, না শিখলে আসলে এই কাজগুলো পারবেন না। আপনারা কাজ কিভাবে করবেন এবং শিখবেন সমস্ত কিছু আমার চ্যানেলে সব ভিডিও পাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখেন, তাহলে পরবর্তী আপনি পেয়ে যাবেন আমার ভিডিও। ওকে, চলুন আমরা দেখি স্ক্রিনে গিয়ে কীভাবে অর্ডার নেওয়ার প্রসেসগুলো এবং অর্ডার নিতে হয়। তাহলে আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই। আমরা শুরুতে জানবো আসলে ফাইবারটা কি। ফাইবার হলো একটা কাজের মাধ্যম, যার মাধ্যমে আপনি কাজ প্রদান করতে পারবেন এবং নিতে পারবেন। আপনার যে কোনো কাজ থাকলে সেই ফাইবারের মাধ্যমে আপনি করাতে পারেন অন্য কাউকে দিয়ে, এবং অন্যের কাজগুলো নিয়ে ফাইবারে নেবেন এবং ফাইবারে জমা দেবেন সেই কাজগুলো। এমন একটা মাধ্যম হচ্ছে ফাইবার। তো প্রথমে আপনাকে ফাইবারে কাজ করতে হলে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আমরা ইউটিউবে যাই। ফাইবারে অনেক গাইডলাইন আছে, সেগুলো আসলে মানা লাগবে অবশ্যই ফাইবারে কাজ করতে হলে। শুরুতে আসলে ফাইবারে কাজ করতে হলে আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এটা আসলে ইউটিউব থেকে আসলে দেখে নেবেন। আমি এখানে লিখে সার্চ দিব ফাইবার অ্যাকাউন্ট। সো আমরা যদি এখানে সার্চ দিই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে। সিম্পল একটা অ্যাকাউন্ট, বেশি জটিল কোনো বিষয় না ফাইবার অ্যাকাউন্ট তৈরি করাতে। এক ক্লিকেই আপনার অ্যাকাউন্ট তৈরি হওয়া সম্ভব। দেখছেন অসংখ্য ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এক ক্লিকে একটা অ্যাকাউন্ট তৈরি হবে এবং অ্যাকাউন্টটা ডেভেলপ করতে হবে, আপনাকে নিজেকে তৈরি করতে হবে। সো কথা না বাড়াই, কাজের দিকে এগোই। সো আমরা প্রথমে তাহলে চলে যাবো ফাইবারে। আমার ফাইবারের ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অর্ডার রানিংয়ে আছে। আমার এটা হচ্ছে নতুন একটা প্রোফাইল। এখানে একটা $5 একটা অর্ডার রানিংয়ে আছে। আমরা যদি অর্ডারসে যাই তাহলে দেখতে পাবো এটা। আমরা প্রথমে অর্ডারসে যাব। এই যে আপনি দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ অর্ডারে গেলে দেখতে পাবেন এই যে একটি অর্ডার চলতেছে। অর্ডারটা আমি নিয়েছি হচ্ছে জুলাইয়ের 19 তারিখে। $5 একটা অর্ডার। এবং এই অর্ডারটি আমি কোন গিগ থেকে নিয়েছি দেখেন, এখানে আমাদের এখানে কিন্তু শো করছে যে এই গিগ থেকে আসলে এই অর্ডারটা নেওয়া হয়েছে।
ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই গিগ থেকে। গিগটা যদি আমরা এখন ওপেন করি, আমাদের চলে যাবো প্রোফাইলে গেলে আসলে গিগটা দেখতে পাবো আমরা। এই যে দেখতেছেন আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমরা যদি ক্লিক করি, ওপেন করি এটা, দেখতে পাচ্ছেন যে আমার এই গিগ থেকে একটা অর্ডার, মানে ওয়ান অর্ডার চলতেছে। তাহলে আমি এখন দেখাবো যে বায়ারের সঙ্গে কি কি কথা হয়েছে এবং কিভাবে আমি অর্ডারগুলো নিছি। আমরা প্রথমে মেসেজে যাব, ইনবক্স থেকে যে আমার এই বায়ারের সাথে আমার মানে কাজটা আমি পেয়েছি এই বায়ারের কাছ থেকে। এই হলো আমার মেসেজ। তাহলে আমি এখন দেখাবো যে আপনারা অর্ডারটা কিভাবে নেবেন ফাইবারে। মূলত এটা হচ্ছে ফাইবার, এবং এই ফাইবারে যাদের কাজ প্রয়োজন তারা হচ্ছে প্রচুর পরিমাণের বায়ার রিকোয়েস্ট করে থাকেন। সেখানে আমরা মোড়ে যাব, মোড় থেকে বায়ার রিকোয়েস্ট গেলে আমরা দেখতে পাবো। আসলে এই মুহূর্তে একটা বায়ার রিকোয়েস্টও নাই, এখানে অ্যাক্টিভে আপনার বায়ার রিকোয়েস্ট আসবে, এখানে অনেক বায়ার রিকোয়েস্ট থাকে। হ্যাঁ, দেখুন আমি বায়ার রিকোয়েস্ট চেঞ্জ করেছি মাত্র 28টা। এ হলো বায়ার রিকোয়েস্ট। এই বায়ার অ্যাক্টিভে আপনারা অনেক বায়ার রিকোয়েস্ট পাবেন। আপনারা সবসময় আপনারা রিফ্রেশ করবেন এবং একটু পর পরই এখানে আসবেন, তাহলে দেখতে পাবেন যে বায়ার রিকোয়েস্ট আসে এই জায়গাটা ফিল আপ হয়ে আছে সব। আবার অনেক সময় থাকবে না বায়ার রিকোয়েস্ট। এখন খুব ভালোভাবে আপনাকে বায়ার রিকোয়েস্ট প্রথমে হচ্ছে রিপ্লাই করতে হবে, তারপর আসলে বায়ারই আপনাকে মেসেজ করবে। আপনার মেসেজের রিপ্লাই যত ভালো হবে তত আসলে কাজ পাস। যদি বায়ার যদি বুঝতে পারে আপনি মেসেজটা পড়ে যে আপনি আসলে কাজটা করার যোগ্য, তবে আপনাকে মেসেজ করবে। তখন মেসেজ করলে আপনার এখানে মেসেজটা আসবে এই ইনবক্সে, মেসেজ থেকে ইনবক্সের আসার পর এখানে দেখতে পাবেন লিস্টে। সো আমি যেভাবে অর্ডারটা আসলে পাইছি, এখানে এই সেমভাবেই বায়ার প্রথমে নক করছিল, নক করার পর আস্তে আস্তে কাজের বিষয় বায়ারের সাথে কথা হতে হতে আসলে বায়ার আসলে আমাকে বলে যে তুমি একটা অফার দাও আমাকে। তাহলে আমি একটা অফার তৈরি করে তাকে দিছি। আর নতুন অবস্থাত যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন তাদের অর্ডারটা খুবই কম মূল্য থাকবে প্রথমে। আমি এই যে কাজটা করতেছি বর্তমানে, এটার মূল্য হয়তো বা $200 থেকে $300 হবে, কিন্তু আমি $5 অফার নিছি। কী জন্যে? কারণ বাইরের মনে একটা বিশ্বাস জাগাতে হবে প্রথমে। যদি ভালো লাগে তার কাজটা, দেন আমাকে পরবর্তী অফার করবে ভালো একটা অ্যামাউন্টে। এখানে দেখতে পাচ্ছেন অর্ডারটা অ্যাকসেপ্টেড হয়েছে। এখানে ভিউ অর্ডারে ক্লিক করলে অর্ডারটা আমরা সম্পূর্ণভাবে দেখতে। তারপরে এই অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর পরবর্তী সময়ে বাইরের সাথে কথা হয়েছে আমার, এবং পরবর্তী আবার সে আমাকে বলছে যে আবার আমাকে হায়ার করবে সে $5। প্লিজ সেন্ড মি $5 অফার সেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই মেসেজটা বাইরের। আবার আমাকে হায়ার করবে, সে কারণে আবার আমাকে অফার এখানে দিতে বলছে। সো আমি এখন অফার দিব। অফারটা কিভাবে দিই সেটার উপর খেয়াল রাখবেন। সো এখন আমি কাস্টম অফার পাঠাবো।
অফারটা কিভাবে দিতে হয় এটা আসলে দেখা মানে প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে আমার এখানে যেহেতু একটা অর্ডার এবারে রানিং চলতেছে, সে কারণে এখানে এই লেখাটা উঠছে, আপনাদের ক্ষেত্রে এটা থাকবে না। সো হিয়ারে ক্লিক করলে চলে যাবে। হ্যাঁ, এখন এই যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান্ড অফার, এখান থেকে আসলে কাস্টম অফারটা আমরা সিলেক্ট করব। এখানে যাব, যে আমার যে গিগটার আন্ডারে আসলে অফারটা নিতে চাই সেই গিগটা আসলে আমরা সিলেক্ট করে দেবো। ধরুন আমি এই গিগটার আন্ডারে নেব, আমি এটা সিলেক্ট করলাম। আমরা সবসময় যেন উপরকার অপশনটা সিলেক্ট করে রাখবো, নিচে আমরা রাখবো না, এটা একবারে পেমেন্ট নেব। হ্যাঁ, এই হচ্ছে কাস্টম অফার, এবং এখানে আমাদের কিছু লিখতে হবে কাজ সম্পর্কে, ঠিক আছে। তারপরে এখানে রিভিশনের কথা বলছে, আপনি কতবার রিভিশন দিবেন। আনলিমিটেড দিলে 20 বার, এখানে 20 বারের উপর নাই। জাস্ট এখানে রিভিশন সিলেক্ট করা লাগবে না, রিভিশনটা এভাবে থাকবে। এখানে আছে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম এখানে আপনি যতদিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবেন ততদিন এখানে ডেলিভারি দিতে পারবেন। ধরুন আমি 30 দিনে কাজটা ডেলিভারি দেবো, 30 দিন। আমার কাজের প্রাইস কত, এখানে $5 আবার দিলাম। এখানে $5 কাজটার প্রাইস এবং 30 দিন ডেট দিয়ে আমি একটা অফার সিলেক্ট করলাম। এখানে আপনার কিছু লিখতে হবে। এখানে আপনারা কাজের সম্বন্ধে কিছু ভালো ভালো কথা এখানে লিখবেন। লেখার পর এখানে হচ্ছে সেন্ড অফার, জাস্ট এটাও সেন্ড করে দেবেন নিচে সিম্পলি। কারণ এখানে প্লিজ অ্যাড এ ডেসক্রিপশন, মানে কিছু অত লেখা লাগবে এখানে। কারণ আমার সব বিষয়ে কথা আসলে বাইরের সাথে আমার হয়ে গেছে ফাইবার মেসেজে। সো সব ব্যাপারে কথা যখন হয়ে গেছে, এখানে আসলে কিছু লেখার প্রয়োজন আমার নাই। কিন্তু এখানে ফাইবার এই স্টেপটা আসলে পার হবে না এখানে অগত্য কিছু না লিখলে। সো আপনারা চাইলে লিখবেন, না হলে অগত্য লিখবেন, তাহলে এখানে সেন্ড লিবে। দেখুন আমি এখানে অফার সেন্ড করতেছি, এই যে অফারটি চলে এসে। সে অ্যাকসেপ্ট করলে তার কাছে চলে গেছে অফার, এখন সে অ্যাকসেপ্ট করলে এটার মতন আবার দেখাবে অফার অ্যাকসেপ্টেড। বাট এখন আমি উইথড্র করতে পারি, এটা এখানে ক্লিক করলে অফারটা কেটে যাবে, ওর কাছে দেখাবে না। তো সো আজকের বিষয়টা আসলে ছিল যে কিভাবে আপনারা কাস্টম অফার দিয়ে অর্ডার নেবেন। আসলে এই প্রসেসটা দেখা মানে গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটা লম্বা করব না আর। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তাহলে আজকের মতন এটুকুই, খোদা হাফেজ।